ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। দেখুন, আজকে আমরা যে অধ্যায়টা পড়বো এটার নাম হলো ডিটারমিনেন্ট। তো আমরা অলরেডি ম্যাট্রিক্স দিয়ে যেটা ছিল মিড ওয়ানের জন্য কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলছি। আজকে আমরা যেটা পড়বো এটা মিড টু এর জন্য। হ্যাঁ, এখান থেকে হলো মিড টু স্টার্ট, মিড টু। ঠিক আছে, আজকে থেকে আমাদের মিড টু এর ক্লাস শুরু। এখন আপনারা পরীক্ষা কখন দিবেন সেটা আপনারা ডিসাইড করবেন। আপনাদের আইডি ফেরত পেতে হবে, আদারওয়াইজ আপনারা পরীক্ষা দিতে পারবেন না আর কি, গুগল মিটস থেকে, সরি গুগল ফর্ম থেকে। তো এটার জন্য কিন্তু আপনাদের করা লাগবে, যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর ফলো করতে হবে, তারপর তখন আপনারা পরীক্ষা দিতে পারবেন। তো আমরা মিড ওয়ানের ক্লাস অলরেডি আমরা শেষ করে ফেলছি। যে যে জিনিসগুলো আমরা পড়লাম সেগুলো থেকে আমরা পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো আর কি। তো আমরা আজকে শুরু করে দিই মিড টু। আর এই ক্লাসটার শেষে আমরা কি করব, পরীক্ষা আমরা কীভাবে নেব সেটা নিয়ে আমরা একটু একটু আলোচনা করার চেষ্টা করব, যে পরীক্ষার মেথড এবং পরীক্ষার যে এটা আছে কীভাবে প্রসিডিউর, এবং আপনারা কীভাবে গুগল ফর্মে কীভাবে আপনারা পরীক্ষা দিবেন সেটা আমরা পরে ডিসকাস করব। ওকে, তাহলে ইন্ট্রোডাকশনে আসি যে আমাদের ডিটারমিনেন্টস জিনিসটা কি। ডিটারমিনেন্ট হলো ম্যাথমেটিক্সে এটা খুবই একটা দরকারি একটা জিনিস। ডিটারমিনেন্ট দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি। ডিটারমিনেন্ট দিয়ে আমরা অনেক কিছু প্রবলেম সলভ করতে পারি, অনেক জটিল জটিল ম্যাথমেটিক্যাল প্রবলেম, তারপরে কোনো ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিং তৈরি করতে ডিটারমিনেন্টসের অনেক সময় দরকার হয়। এবং আপনাদের যখন 7th এবং 8th সেমিস্টার উঠবেন তখন আপনাদের ফাইনাইট এলিমেন্ট মেথড নামে একটা আছে, কোর্স আছে। সেই কোর্সটা এর মধ্যে আপনার কিছু কিছু প্রবলেমস আছে যেগুলো আপনার এই ডিটারমিনেন্ট এবং ম্যাট্রিক্স মেথডের সাহায্যে আপনাকে সলভ করতে হবে। ফাইনাইট এলিমেন্ট মেথড খুবই একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এবং এটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড একটা সাবজেক্ট। এই সাবজেক্টের মাধ্যমে বিভিন্ন ম্যাথমেটিক্স ইউজ করে আপনার ইঞ্জিনিয়ারিং বিভিন্ন প্র্যাকটিক্যাল প্রবলেমস আছে এগুলো সলভ করতে হয়। সো এই জন্য আপনাদের এই জিনিসগুলো জানা খুবই জরুরি আর কি। হ্যাঁ, ওকে, তাহলে আসুন আমরা শুরু করি। যে ডিটারমিনেন্ট একটা খুবই সহজ একটা জিনিস। এই যে ডান্ডা বেরির মতো দেখতে পাচ্ছেন, এরকম ডান্ডা বেরি দেওয়া থাকলে ভিতরে দেখবেন নাম্বার অফ রো এবং কলাম সমান থাকবে। যতগুলা রো থাকবে ঠিক ততগুলা কলাম থাকবে, অর্থাৎ নাম্বার অফ রো এবং কলাম ইকুয়াল হলেই তখন আমরা এটাকে কি বলবো, ডিটারমিনেন্ট বলবো। আদারওয়াইজ কিন্তু ডিটারমিনেন্ট বলা যাবে না। এই জিনিসটা মাথায় মনে রাখতে হবে যে একটা ডিটারমিনেন্ট হওয়ার প্রথম শর্ত হলো তার বাহ্যিক আমার রূপ দেখতে হবে। প্রথমে হলো তার বাহ্যিক রূপ, মানে তার বাহিরের আমার যে অবয়বটা আছে সেটা দেখতে হবে। সেটা কি, সেটা হলো একটা ডিটারমিনেন্টকে রিপ্রেজেন্ট করতে হলে আপনার এই ডান্ডা বেরি যে সাইনটা দেখতে পাচ্ছেন অ্যাবসলিউট ভ্যালু সাইন, এই অ্যাবসলিউট ভ্যালু সাইনটা লাগবে। আবার অনেক সময় অনেক বইয়ের মধ্যে অনেক রাইটার কী করে ডাবল ডিটারমিনেন্ট সাইন ইউজ করে। হ্যাঁ, সেটাও ইউজ করা যায়। তবে আমরা এখানে যে বইটা ইউজ করব আমরা এখানে যে বইটি ইউজ করছি এই বইয়ের মধ্যে এই চিহ্নটাই সাধারণত ইউজ করেছে, এটা করে নাই। তবে কিছু কিছু রাইটার ডাবল অ্যাবসলিউট ভ্যালু সাইনটা ইউজ করে। তো ডেফিনেশন অনুসারে ডিটারমিনেন্ট হতে হলে আপনার নাম্বার ওয়ান শর্ত যেটা, সেটা হলো নাম্বার অফ রো এবং কলাম ইকুয়াল হবে। অর্থাৎ এখানে যতগুলা রো থাকবে ঠিক ততগুলা কলাম থাকবে। এই জিনিসটা মাথায় মনে রাখতে হবে, ঠিক আছে, যে নাম্বার অফ রো এবং কলাম সেম হতে হবে, তখন আমরা এটাকে বলবো ডিটারমিনেন্ট। ঠিক আছে, আচ্ছা, এখানে কিছু জিনিস সিম্পল জিনিস যে এখানে দেওয়া আছে। আজকে কিন্তু আবু সালেক দেখে যে ক্যাম স্ক্যানার কিন্তু দেওয়া আছে। আমি কিন্তু ছবি আজকে এডিট করতে পারি, কিছুক্ষণ আগে করলাম, একটু বাসার একটু কাজ করলাম তো এই জন্য দেরি হয়ে গেল। এই যে এইখানে দেখো ক্যাম স্ক্যানার দেওয়া আছে, ক্যাম স্ক্যানার দিয়েই তুলেছি। এবং এটা এডিট করা যায় কিন্তু, বুঝছো কি দিয়ে এডিট করবা? এটা একটা সফটওয়্যার আছে আই লাভ পিডিএফ নামে একটা সফটওয়্যার আছে, ওইটা দিয়ে এটাকে আবার এডিট করতে পারবা। আর একটা আছে এসকেপ পিডিএফ। এই দুটো সফটওয়্যার দিয়ে একটাকে তোমার ডক থেকে পিডিএফে নেওয়া যাবে,
পিডিএফ থেকে ডকে কনভার্ট করা যাবে। এটা হলো তোমার এসকেপ পিডিএফ। আর এটাকে যদি তুমি করতে চাও, এডিট করতে চাও, তাহলে তোমার নিবা আই লাভ পিডিএফ, মানে একটা তোমার আছে ওয়েবসাইট আছে, ওখানে দেখবা ইনপুট দিতে হয়, দিলে তারপর দেখবা ওয়াশআউট নামে একটা অপশনস আছে, ওটাতে ক্লিক করে তারপর এখানে সিলেক্ট করবা, আবার ওয়াশআউট দিবা, দেখবা এই চিহ্নগুলো আর থাকবে না। আবার ওখানে টেক্সট নামে একটা অপশনস আছে, এটা দিয়ে তুমি এখানে লিখতে পারবা। আমি কিন্তু দেখবা নিচে নাম লিখে দিই, এডিটেবল, ঠিক জি আছে? স্যার। এগুলো তোমরা এই ওয়েবসাইটে গিয়ে গুগলে সার্চ দিয়ে তোমরা এগুলো আমার কাছে করবে। আমার কাছে একটা আছে স্যার, নাইট্রো পিডিএফ, ওখান থেকে করা যায় আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আবার আর ফক্সিট রিডার নিয়েছি, কারণ কি ফক্সিট রিডার এই পেন্সিলটা ভালো, এই জন্য এটা আমি নিয়েছি। জি- তুমি আবু সালেক মানে বলছো হ্যাঁ স্যার এটা ইউজ করেন কেন, পিডিএফ এর মধ্যে আবার এই সুবিধাটা নেই, এই আর কি। আচ্ছা, এখানে মানে আবিজাবি আমি অনেক কিছু দিয়েছি, এই যে কিভাবে আপনারা গুণটা করবেন, যে 1-এর সাথে 7, 5-এর সাথে 3, এগুলা গুণ টুন করে তারপরে যে ভ্যালুটা বের করছে, এটা অনেকেই জানেন। এইভাবে গুণ করতে হবে, 7 কে 7, তারপরে 3 5 15, এই যে 15, তারপর হবে -8, ঠিক আছে? এই ভ্যালুগুলো আছে কীভাবে বের করেছে আর কি, এই জিনিসগুলো আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। তারপরে আমরা আমরা এখানে অঙ্কের দিকে যাই, এখানে এগুলা এইটা দেখে আমরা অঙ্ক করবো। হ্যাঁ, ইভালুয়েট দ্য ভ্যালু অফ দিস ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টের মানটা বের করো কত। আর কেউ জয়েন করার আছে না? মেইল দিছি স্যার, হ্যাঁ রাকিবুল ইসলাম, আপনি মেইল দিলে রিপ্লাই দেখেন স্যার কি বলে, আমি স্যারকে বলে দিব। আজকে বললে দেখি স্যার কি রিপ্লাই দেয়, তারপর আমাকে মেসেঞ্জারে একটু নক দিয়েন, তারপর দেখি কি করা যায়। ওকে, তারপর হলো এই ডিটারমিনেন্টের মানটা আমরা একটু বের করি। দেখুন, তো ডিটারমিনেন্টের মান যখন আমরা বের করব, একটা জিনিস মাথায় মনে রাখতে হবে, যে ডিটারমিনেন্টের রো এবং কলামকে যত বেশি পরিমাণে জিরো বানানো যায়, ঠিক আছে? রো এবং কলামকে যত বেশি পরিমাণে জিরো বানানো যায়। তাহলে এখানে দেখুন 1 আছে, এখানে দেখুন 1 আছে, এই 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে, এই 1 থেকে এই 1 বিয়োগ করলে 0 হবে। এখন কিছু প্রিলিমিনারি জিনিস যেটা আপনাদেরকে আসলে বলা দরকার, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। তো ফার্স্ট অফ অল মনে করেন যে কিছু আপনার ডিফারেন্স মনে রাখা উচিত, বা কিছু বৈশিষ্ট্য ডিটারমিনেন্টের আপনার জানা থাকা উচিত। এই যে এই ডিটারমিনেন্ট আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটার কিছু বৈশিষ্ট্য আছে বা তার কিছু ক্যারেক্টারিস্টিক ধর্ম আছে। এই ধর্মগুলো না জানলে আপনি অঙ্ক করতে পারবেন না। আসলে সেই ধর্মগুলো কি? যেমন মনে করুন আবু সালেকের কথা যদি বলি, তাহলে আবু সালেকের ধর্ম কি? তাহলে সে অবশ্যই বললো আমার ধর্ম ইসলাম। আমি এই ধর্মের কথা বলছি না, ঠিক আছে? আমি বলতেছি যে আবু সালেকের ধর্ম কি, মানে সে পৈতৃকভাবে যেটা পেয়ে আসছে সে তো পাইলই। আবু সালেকের ধর্ম কি? আবু সালেকের ধর্ম হলো সে সত্য কথা বলে নাকি মিথ্যা কথা বলে, সে মানুষের কাছ থেকে টাকা নিলে মেরে দেয় নাকি টাকা আবার ফেরত দেয়, তারপর হলো সে কারো কাছে কমিটমেন্ট করলো, সেই কমিটমেন্ট ভঙ্গ করলো কিনা, তাই না? এই ধরনের মানে তার প্রপার্টিজ, নিজস্ব বৈশিষ্ট্য, তাই না হ্যাঁ স্যার? একদম তার মানে ওন যে প্রপার্টিজ, সেটার কথা আমরা বলছি, ঠিক আছে? এটা হলো আবু সালেকের বৈশিষ্ট্য, ঠিক আছে? যেমন সে সবসময় মিথ্যা কথা বলে না, তারপর হলো সে কমিটমেন্ট দিলে ভঙ্গ করে না, এই টাইপের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো আবু সালেকের বৈশিষ্ট্য, ঠিক আছে? আচ্ছা, এখন এই ডিটারমিনেন্টের যে বৈশিষ্ট্যগুলা এখানে কি আমরা দিয়েছি? হ্যাঁ, যে ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ ডিটারমিনেন্টস, ঠিক আছে? যে ডিটারমিনেন্টের একদম মৌলিক রেডিক্যাল যে আপনার যে ফান্ডামেন্টাল বৈশিষ্ট্যগুলো আছে, প্রপার্টিজগুলো আছে, ধর্মগুলো আছে, এগুলো আপনাকে জানতে হবে। সেগুলো কি? এখানে দেখুন, ইফ অল দ্য এলিমেন্টস ইন এ রো অর ইন এ কলাম, অর্থাৎ কোনো একটা ডিটারমিনেন্টের যদি রো এর সবগুলা এলিমেন্ট, মনে করেন যে এটা একটা ডিটারমিনেন্ট আমি এখানে আঁকলাম, এখানে রো এর 3টে এলিমেন্ট আছে, 3টাই শূন্য, 3টে এলিমেন্ট যদি শূন্য হয়, এখানে যাই তাক না কেন অন্য মানগুলা, তাহলে এই ডিটারমিনেন্টের মান শূন্য হবে, যে দিস ডিটারমিনেন্ট আর 0, এই যে ইকুয়াল টু 0। অর্থাৎ কোনো মতে যদি আপনার একটা ডিটারমিনেন্টের একটা রো এর মান সবগুলা শূন্য হয়, অথবা একটা কলামের মান শূন্য হয়, এই কলামের মানও শূন্য হতে পারে, তখন এই ডিটারমিনেন্টের আলটিমেট ভ্যালু কিন্তু শূন্য। অন্য মান কি আছে সেটা আমরা দেখব না, ঠিক আছে? এটা হলো নাম্বার 1 ক্রাইটেরিয়া বা প্রপার্টিজ, এটা হলো 1 নাম্বার, ঠিক আছে? ওকে, তারপরে ইফ টু কলামস অফ এ ডিটারমিনেন্ট
তার মানে কি, যদি দুইটা কলাম কোনো ডিটারমিনেন্টের ইকুয়াল হয় অর্থাৎ আইডেন্টিক্যাল হয়, অথবা দুইটা রো আইডেন্টিক্যাল হয়, তখন সেই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে। ওকে, স্যার আরেকটু বলুন। যেমন আমি এখানে যদি একটা এক্সাম্পল দিই, মনে করুন তার দুইটা কলাম 1 1, বাকিটা 0 আছে, 1 আছে, এখানে 0 না দিয়ে আমি 6 দিই, 6 আছে, 2 আছে, 3 আছে। বোঝা যাচ্ছে যে এইটা দুইটা জি, স্যার। দুইটা কলাম আইডেন্টিক্যাল না? আইডেন্টিক্যাল মানে কি সেম। তাহলে সেম যদি হয় তখন এই ডিটারমিনেন্টের মান চোখ বন্ধ করে আমরা লিখে ফেলবো 0। ওকে, জি স্যার। এখন এই দুটা কলাম বাদ দিয়ে যদি দুইটা রো এর মান 0 হয়, অর্থাৎ যদি 1 1 1 1 1 1 6 2 3 এরকম হয়, তখনও কিন্তু তার মান কিন্তু কি হবে? 0 হবে। কারণ কি, তার দুইটা রো এর মান ইকুয়াল বা আইডেন্টিক্যাল। এই যে আইডেন্টিক্যাল, এই যে স্যার Okay? দুইটা রো অথবা দুইটা কলাম হইতে দুইটা হবে, রো তাই তো? অথবা কলাম সেম হলে, একটা সেম হলে কোনো সমস্যা নেই। একটা সেম হলে কিছু হবে না, ওকে, ঠিক। দুইটা সেম হতে হবে। এটা স্যার হলো, এখানে যদি বলো। 1 1 না থেকে, মানে দুইটা রোয়ে যদি 2 2 2 থাকে। ভেরি গুড, আবু সালেহ, খুব ভালো প্রশ্ন করেছো। এখন আইডেন্টিক্যাল কথার অর্থ হলো 1 1 হতে হবে নাকি 2 2 হতে হবে। আইডেন্টিক্যাল মানে হলো যেমন মনে করো আবু সালেকের একটা ইয়া আছে, মনে করো যে যমজ বোন আছে, দেখতে কি আবু সালেকের মতো হবে? বলো তো, জি না আবু স্যার। সালেকের চেহারার মতো নাও হতে পারে, তাই না? এটা হলো কি যমজ, যমজ হলে এক নাও হতে পারে। আবার দেখা গেল যে এমন অনেক দেখা যায় দুই বোন একরকম হয়, দুই ভাই হলে চেহারা একরকম, একজন একজনকে চিনতে পারে না, বাইরের মানুষ, এরকম না। আইডেন্টিক্যাল মানে হলো যে 1 1 হতে হবে, নট নেসেসারি 2 2 হলেও চলবে, ঠিক আছে? অর্থাৎ দুইটা দেখতে সেম হতে হবে, যমজ না। অর্থাৎ আইডেন্টিক্যাল মানে হলো আপনার কি, দেখতে একরকম এবং তার সব কিছু এক, এখানে কোনো পার্থক্য নেই, ঠিক আছে? যেমন এখানে 1 1 আছে, আবু সালেক যে প্রশ্ন করেছে, ভেরি গুড কোয়েশ্চেন। সেটা হলো আমি 1 1 দিয়েছি, এখন সেটা কি 5 5 দিলে হবে কিনা, তাই তো? 5 5 দিলেও হবে, কারণ দুইটা রোয়ে তো আইডেন্টিক্যাল, মানে কি একই, ঠিক আছে আবু সালেক? জি স্যার। 6 2 3, তাহলে এটার মান কত হবে বলো? 0। স্যার আমি Zero। স্ক্রিন দেখতে পাইতেছি না। কেন? জিরো। স্ক্রিন তো শেয়ার হচ্ছে। দেখা না স্যার, দেখা যাচ্ছে না। কে যেন স্যার শেয়ার স্ক্রিন করতেছে? দেখা যাচ্ছে না। স্ক্রিন কে শেয়ার Screen- করতেছে? স্ক্রিন বলো। আসছে না, স্ক্রিন আসছে। পিন করো, পিন করে রাখো। স্ক্রিনটা শেয়ার করতেছে কে? জি স্যার, দেখা যাচ্ছে এখন। একজনে শেয়ার করতেছে, এই জন্য হচ্ছে না। না স্যার, আসে নাই, আবার চলে গেছে। না, এখন হচ্ছে তো, এই যে স্যার এখনো দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন আসছে, ঠিক এখন আছে। ঠিক আছে। এখন আসবে। কারো কাছে আগে পড়ে যাবে, নেট সমস্যার কারণে হ্যাঁ, একটু হ্যাঁ। আগে পড়ে। একজনে যে ইয়া দেওয়া শুরু করছে, তো স্ক্রিন শেয়ার করা শুরু করছে, এইটাতে এই প্রবলেমটা ফুল মিটিং। আচ্ছা, তাহলে আমাদের এই দুইটা কন্ডিশন কি আমাদের সবার ক্লিয়ার কিনা একটু বলেন তো, 1 নাম্বার এবং 2 নাম্বার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, জি স্যার, বুঝতে পারছি। 3 নাম্বার যে শর্ত আছে সেটা যদি আমরা একটু দেখি, দ্য ইন্টারচেঞ্জ অফ এনি টু রোজ, অর্থাৎ দুইটা রোকে যদি আপনি ইন্টারচেঞ্জ করেন, 1 নাম্বার রোকে 2 নাম্বারে নেবেন, 2 নাম্বারকে 1 নাম্বারে নেবেন, তাহলে ডিটারমিনেন্টের চেঞ্জেস দ্য সাইন অফ দ্য ডিটারমিনেন্ট, তাহলে ডিটারমিনেন্টের সাইন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইটা সরাসরি আপনাদেরকে দেখাতে হবে, না দেখলে এটা আপনারা বুঝবেন না। অর্থাৎ ডিটারমিনেন্টের সাইন চেঞ্জ হবে, অর্থাৎ এটা ডিটারমিনেন্টের প্লাস ছিল তো, আর সামনে এখানে মাইনাস হয়ে যাবে, এই যে এইখানে। অর্থাৎ এইখানে যে ডিটারমিনেন্ট এটা প্লাস থাকে, তাহলে এই প্লাসটা এখানে গেলে মাইনাস হয়ে যাবে, তারপরে এই মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, এই সাইনগুলো চেঞ্জ হবে, এটা সরাসরি দেখলে আপনারা বুঝবেন। আচ্ছা, আর প্রপার্টিজ আমি দেই নাই, এগুলো দিলেই মোটামুটি আপনারা কুড়িয়ে কুড়িয়ে চলতে পারবেন। হ্যাঁ, আমি একটু তাহলে সামনের দিকে যাই। এখানে দেখুন, আমি একটা যে অঙ্কের মান কিভাবে বের করি সেটা আমরা দেখিয়েছি। এই যে এই ডিটারমিনেন্টটা আছে, এই ডিটারমিনেন্টের মানটা কিভাবে বের করতে হয়। তাহলে প্রথম কথা হলো, ডিটারমিনেন্টে দেখুন কয়টা রো আছে আর কয়টা কলাম আছে। 4টা রো আছে, অবশ্যই 4টা কলাম থাকবে, আদারওয়াইজ কিন্তু এটা ডিটারমিনেন্ট হবে না, ঠিক আছে?
তাহলে এই ডিটারমিনেন্টের মানটা কিভাবে যেখানে বের করছে আপনারা একটু দেখলে বুঝতে পাবেন। এই যে এই 1টা এখানে নিতে হবে, যে 1টা এখানে নিল, নিয়ে 1 এর রো এবং কলাম বাদ দিয়ে বাকি মানগুলো যেখানে লিখবে, এই বাকি মানগুলো এখানে লিখবে, ঠিক আছে। তারপরে প্লাস মাইনাস, এই যে -2 আসবে, ঠিক আছে। -2 এর রো এবং কলাম বাদ দিলে বাকি এলিমেন্টগুলো যেগুলা, এই যে এইগুলা এখানে গিয়ে বসবে, ঠিক আছে। এই যে দেখুন এখানে বসবে। তারপরে প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানে এই 1 এর আগে মাইনাস ছিল, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ঠিক থাকবে, 1 চলে আসবে, ভ্যালুগুলো এই যে এখানে দিয়ে এখানে দেখুন। তারপরে এই মানগুলো আবার ভাঙতে হবে, এইগুলো আবার ভাঙতে হবে, ভাঙার পরে আপনার আলটিমেটলি রেজাল্টটা বের করতে হবে। এটা আপনারা পারবেন আশা করি, ভ্যালু দেওয়া আছে। আমি পরবর্তীতে চলে যাই, যেটা আমি দেখাচ্ছিলাম, এইটা আমি করতেছিলাম। তাহলে আমি এখানে বললাম যে একটা ডিটারমিনেন্টের মান যখন আমরা নির্ণয় করব তখন কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। নাম্বার 1 সেটা হলো যে সর্বোচ্চ কতগুলা রোয়ের মান এবং কলামের মান আপনি শূন্য করতে পারবেন সেটার উপর ডিপেন্ড করবে। তারপরে হলো যদি কোনো মতে আপনি 2টা রো অথবা 2টা কলামের মান সেম করতে পারেন তখন সেই ডিটারমিনেন্টের মান শূন্য হয়ে যাবে। যদি কোনো মতে আপনি আপনার একটা কলামের মান অথবা একটা রো এর মান সবগুলো শূন্য বানাতে পারেন তাহলেও সেটা আপনার কি হয়ে যাবে, ডিটারমিনেন্টের মান নির্ণয় করতে সহজ হয়ে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য হলো দেখুন এখানে আমাদের কিছু সহজ করে দেওয়া আছে। এই ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম বিয়োগ করতে পারবো, সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম বিয়োগ করতে পারবো। এখন ফার্স্ট কলাম থেকে কি থার্ড কলাম বিয়োগ করতে পারবো? আপনি দেখুন তাহলে এটার মান কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। আপনি যে কোনো একটা সিরিয়াল বজায় রাখতে হবে, যে প্রথমটা থেকে দ্বিতীয়টা, দ্বিতীয়টাকে তৃতীয়টা, তৃতীয়টা আবার ঘুরিয়ে এখানে আনা যাবে না। যদি এখানে ঘুরিয়ে আনেন তাহলে এখানে আপনার মানের মধ্যে সমস্যা হয়ে যাবে। আপনার সিকোয়েন্স বজায় রাখতে হবে, প্রথমটা থেকে দ্বিতীয়টা, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা, তৃতীয়টা থেকে আবার ঘুরে আসবে না, ঠিক আছে। হয় ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে, অথবা আপনি ইয়ে করতে পারেন প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে পারেন, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা, অথবা তৃতীয়টা থেকে দ্বিতীয়টা, দ্বিতীয়টা থেকে প্রথমটা, আবার প্রথমটা আবার ঘুরে আসবে না, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে আসুন আমরা কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করলাম। দেখুন তো এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তারপরে a কিউব থেকে b কিউব, a কিউব মাইনাস b কিউব, তারপরে সেকেন্ড স্যার আবার চলে গেছে। আবার কে সমস্যা করবে? এই যে আবার এই কে মাথাপট্টা, হাসানুল বাড়ি নাকি? না না, আছে? না। এখন ঠিক আছে? জি স্যার, এখন ঠিক আছে, জি স্যার। দেখতে পাচ্ছি। সমস্যা হলে বলবেন, কারণ স্ক্রিন না দেখলে পারলে তো সমস্যা। আচ্ছা, অবশ্যই স্যার। একটু সাউন্ড দিবেন। এবার দেখুন ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম বিয়োগ করলাম, এবার সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম বিয়োগ করলাম। দেখুন তো বুঝতে পারেন কিনা, b স্কয়ার মাইনাস c স্কয়ার, b কিউব মাইনাস c কিউব। এবার কিন্তু থার্ড কলাম থেকে ফার্স্ট কলাম বিয়োগ করা যাবে না, কারণ কি আপনাকে সিকোয়েন্স মনে রাখতে হবে, প্রথম থেকে দ্বিতীয়টা, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা। আপনি আবার ফিরে আসতে পারবেন না, পিছনে আসতে পারবেন না, সামনে যেতে হবে, ঠিক আছে। ওকে, এইবার দেখুন এখন আমি যদি এই জিরোকে দিয়ে আমি এটাকে যদি এক্সপান্ড করি তাহলে এখানে দেখো, আমি যদি এক্সপান্ডটা আমি এখানে করে দেখাই তাহলে 0 ইন্টু ব্র্যাকেট দেখো এটার সাথে এটা গুণ বিয়োগ এটা, তাহলে আলটিমেটলি যাই এখানে আসুক না কেন আলটিমেটলি এটার রেজাল্ট কি শূন্য আসবে না? জি স্যার। তারপরে এখানে -0 দিয়ে যদি আমি এটাকে ব্র্যাকেটে সামথিং লিখি এখানে এরকম আসবে। এই কলাম রো বাদ দিয়ে আপনার এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাই না, এরকম গুণ। তাহলে এখানে আর সামথিং আসলো +1 দিয়ে কলাম বাদ রো বাদ, তাহলে এটার সাথে এটা গুণ বিয়োগ এটার সাথে এটা, এই যে এই ভ্যালুটা ওরা সরাসরি এখানে লিখে হচ্ছে 1 এর যখন কলাম বাদ রো বাদ, আর এখানে যেহেতু দুইটার সাথে 0 গুণ আছে এই জন্য কি করছে ওরা এটা আর দেয় নাই, সরাসরি 1 এরটা বসাইছে, ঠিক আছে। আপনার এই 0টা দেওয়া দরকার নেই, 0-র কুফ্যাক্টরগুলো দেওয়া দরকার হয়নি, ঠিক আছে। জি স্যার। এইবার বুঝতে পেরেছি স্যার। এইবার আপনি এখানে সূত্র ফেলুন। দেখুন এটা সূত্র হবে a + b * a - b জি আর স্যার। এটা হলো b + c * b - c
আর a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, b কিউব মাইনাস c কিউবের সূত্র হলো b মাইনাস c ইন্টু b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, তাই না? তাহলে এখানে দেখুন আমি যদি এটাকে একটু ভাঙ্গি, আমি এটা ভাঙ্গাটা আপনাদের একটু দেখাই, তাহলে পরবর্তী লাইনটা আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এটা আমি এখানে একটু ভেঙে দেখাই। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তারপর এটা হবে কি b প্লাস c ইন্টু b মাইনাস c, তাই না? বি প্লাস প্লাস ইন্টু মাইনাস b প্লাস c ইন্টু b মাইনাস c। আর নিচেরটা দেখুন এখানে কি হবে a মাইনাস b ইন্টু সূত্রটা, তাই না? a স্কয়ার প্লাস 3b প্লাস 3ab না ab, এবি প্লাস বি স্কোয়ার আর এখানে আসবে b মাইনাস c ইন্টু b স্কয়ার মাইনাস বিসি প্লাস bc মাইনাস bc না, অর্থাৎ মাইনাসটা যদি আগে বেরিয়ে আসে তাহলে ভিতরের মাইনাস হবে না, হ্যাঁ, bc প্লাস c স্কয়ার। এবার দেখুন এখানে প্রথম কলামে a মাইনাস b দুইটা কমন আছে না, প্রথম কলামে দুইটা এলিমেন্টেই তো এন্ট্রিতেই তো a মাইনাস b আছে, এই জন্য একটা কলাম থেকে কমন। আর এই দ্বিতীয় কলামের মধ্যে দেখুন এটা দ্বিতীয় কলামের মধ্যে b মাইনাস c আছে, তাই না? তাহলে b মাইনাস c একটা কমন, তাহলে কমন নিয়ে ফেলে প্রথমটাতে থাকবে a প্লাস b, আর এখান থেকে a মাইনাস b কমন নিয়ে ফেললে থাকবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর দ্বিতীয়টা থেকে দেখবেন b মাইনাস c কমন নিয়ে ফেললে b প্লাস c, আর এখানে থাকবে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, ঠিক আছে? জি স্যার। এবার এটাকে এক্সপান্ড করুন, অর্থাৎ আর গুণন করুন, এটার সাথে এটা গুণ বিয়োগ, এটা এই যে দেখুন একদম ওরা বিয়োগটা গুণটা করে ফেলছে এখানে। তাই এখানে কাটাকাটি গেছে মনে হয়, প্লাস এবিসি মাইনাস এবিসি কাটা, তারপরে আর আছে প্লাস বি স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি কাটা, আর কি আছে, আর কিছু নাই মনে হয়। এবার এগুলো নিয়ে কমন নিতে হবে, যেগুলো বাকি রইল এই চারটা, প্লাস বি কিউব মাইনাস বি কিউব কাটা, তাহলে এই চারটা টার্ম বাকি আছে, ঠিক আছে? এই চারটা টার্ম এই যে এখানে আসলো, এই চারটা টার্ম আসার পরে এগুলো থেকে যে কমন নিছে, প্রথম দুটো থেকে এসি, দ্বিতীয় দুটো থেকে বি কমন নিছে, কমন নেওয়ার পরে এখানে দেখুন কি আসলো, এই এখানে আবার সূত্র পড়বে, তাই না? বি প্লাস ইন্টু বি মাইনাস সি, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, তাহলে এই সি মাইনাস এ এখানে সি মাইনাস এ একটা কমন, তাহলে এখানে থাকতেছে এসি, এই যে এসি, আর এখানে থাকতেছে সি প্লাস এ, এই যে দেখুন বি ইন্টু সি প্লাস এ, ঠিক আছে? তাহলে এই যে এটা আপনার আনসার হয়ে যাবে। সবাই একটু আমরা এটা বুঝতে পেরেছি? জি স্যার। সহজ আছে কিন্তু কঠিন না, হ্যাঁ? এটা যে আপনারা 19 উচ্চতর গণিত পড়ছেন না, সেই উচ্চতর গণিতের মতোই কিন্তু কিছুটা বলা চলে এরকম। ওকে, এবার আসুন যে আমরা যদি এই 2 নাম্বারটা যদি একটু দেখে ফেলি, তাহলে দেখুন নিজেরা একটু আমরা যদি দেখে ফেলি, লেফট হ্যান্ড সাইড করে রাইট হ্যান্ড সাইড আমাকে দেখাতে হবে। এখানে দেখুন এটা 1984 সালে আসছে, হ্যাঁ, ডিইউপি ঢাকা ইউনিভার্সিটি পাস করছে 1984 সালে, এটা আসছে ঢাকা ইউনিভার্সিটি পাস কোর্স, ডিগ্রি কোর্স আছে না, ডিগ্রি কোর্সে আসছে, তখন পাস করছিল আর কি। আচ্ছা, এখানে কি করছে ওরা দেখুন, প্রথমে আমাকে যেটা দেওয়া আছে এটা বাম পাশটা লিখবো, যে লেফট হ্যান্ড সাইডে দেখুন কি দেওয়া আছে, যে যেটা হুবহু দেওয়া আছে এটা ওরা লিখছে, এটা প্রথমে গিভেন দ্যাটে লিখছে। কে আর তো কেউ স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। দেখবো তারা, দেখি কেউ আছে কিনা, দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে দেখুন প্রথমে যেটা দেওয়া আছে আমরা এটা লিখলাম, লেখার পরে এখন এখানে কি করা হয়েছে দেখুন, এখানে প্রথম কলামের সাথে বাকি যে দুইটা কলাম আছে এই দুইটা কলাম এখানে যোগ করে ফেলছে। প্রথম কলামে ছিল দেখুন এ প্লাস বি প্লাস সি, তাহলে বাকি কলামে ছিল মাইনাস বি মাইনাস সি, যে দেখুন মাইনাস
নাকি কি করলো, C1 প্লাস C3 করছে, প্রথম কলামের সাথে থার্ড কলাম যোগ করছে, থার্ড কলাম যোগ করছে, তাই না? এই দেখুন স্যার এখানে তো আবার থার্ড কলামটা নিয়ে আসলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট কলামের সাথে থার্ড কলামটা যোগ করছে, দেখুন সবাই। জি স্যার এখানে একটা বিষয় আমি বুঝলাম না, সেটা হচ্ছে কখনো যোগ করতেছে কখনো বিয়োগ করতেছে এবং এটা তোমার ইচ্ছা মতো করতে হবে, ঠিক আছে? আচ্ছা। আলটিমেটলি তুমি যেভাবে যোগ বিয়োগ করো না কেন, রেজাল্ট কিন্তু গিয়ে ঘুরে ফিরে সেম আসবে, আচ্ছা ঠিক আছে? ডিটারমিনেন্টে হলো মেইন কাজ হলো যোগ বিয়োগ তুমি যাই করো না কেন, সিম্পলিফিকেশন করার পরে রেজাল্টটা দেখবে তোমার সেম আসবে, তুমি যদি সিম্পলিফিকেশনটা ভুল না করো আর কি। হ্যাঁ, এটা হলো জি, মেইন স্যার। শর্ত আর কি। মানে আমার ইচ্ছা মতো আমি যোগ বিয়োগ যাই করি কিন্তু রেজাল্ট একই আসবে যদি ম্যাথ ঠিক থাকে, ম্যাথ এটা কি? বলতে তুমি যদি কোনো ভুল না করো প্রসিডিউরের জি মধ্যে, জি তাহলে যে রেজাল্ট কিন্তু ক্যালকুলেশন। সেম আসবে। আবার তুমি যদি এটাকে যোগ বিয়োগ গুণ না করে, হ্যাঁ, তুমি যদি এই যে এটাকে এক্সপান্ড করো, যে এখানে যেটা দেওয়া আছে বুঝতে পেরেছো, যে এখানে এই যে এই প্রথমটাকে রেখে বাকি এই যে রো কলামকে তুমি যদি ইয়া করো না, তাহলেও কিন্তু তার রেজাল্ট কিন্তু সেম আসবে, কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এটাকেও যদি তুমি এক্সপান্ড করো, রেজাল্ট কিন্তু আসতে বাধ্য। তো আমরা এটা মানে মাঝখানে ক্যালকুলেশন কমানোর জন্য এই ভিতরে যোগ বিয়োগগুলি করতেছি আর কি, তাহলে আমাদের জন্য অঙ্কটা করতে সুবিধা হয়ে যাবে। এটাই হলো আমাদের মেইন কারণ, আর কিছু না। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখানে ফার্স্ট কলামের সাথে আমি থার্ড কলাম যোগ করলাম, যোগ করার পরে দেখো প্লাস বি মাইনাস বি কাটা, আর এখানে আছে প্লাস বি মাইনাস বি কাটা, তাহলে দেখো এখানে আলটিমেটলি কি থাকতেছে, এখানে থাকতেছে সি প্লাস এ, যে দেখো প্রথমটা সি প্লাস এ, আর এখানে একটা মাইনাস যদি কমন নিয়ে ফেলে তাহলে মাইনাস ইন্টু সি প্লাস এ, আর এখানে আছে সি প্লাস এ, আর বাদ বাকি এই যে সেকেন্ড কলাম থার্ড কলাম যা আছে তাই ঠিক থাকলো। এবার দেখো ফার্স্ট কলাম থেকে যে সি প্লাসে সবগুলোতে আছে না একটা করে কমন, তাহলে সি প্লাসে কমন নিয়ে ফেলে এখানে 1 থাকবে, তারপর -1 1, আর বাকি যে কলাম আছে এটা ঠিক থাকলো। এরপরে কি করছে দেখো, এখানে যদি একটু এ করে দিই, এখন দেখো আমার টার্গেট হলো স্যার এখানে সি প্লাস এ এটা কমন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটা কলাম থেকে আমি কমন নিতে পারবো, যে কোনো একটা কলাম অথবা রো থেকে সেম যদি এলিমেন্ট থাকে তাহলে আমি কমন নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমার কাজ হলো যে এইখানে আমি জিরো বানাতে পারবো কিনা, এখানে আমি জিরো বানাতে পারবো কিনা, অথবা এইখানে জিরো বানানো যাবে কিনা, এখানে জিরো বানানো যাবে কিনা, আমাকে একটু চিন্তা করতে হবে যে এখানে কি আমি জিরো বানাতে পারবো নাকি পারবো না। যদি যেভাবে পারি আমি সেভাবে বানানোর চেষ্টা করব। তো এটার জন্য আমার সহজ ওয়ে দেখতেই পাচ্ছি আমি, দেখুন সহজ ওয়েটা হলো আমি ফার্স্ট রো এর সাথে যদি সেকেন্ড রো যোগ করে দিই তাহলে +1 -1 0, তারপরে এইটার সাথে যদি আমি যে এটা যোগ করি তাহলে প্লাস সি মাইনাস সি কাটা, তাহলে এখানে থাকবে a প্লাস বি, যে a প্লাস বি, তারপর হলো এটার সাথে এটা যদি যোগ করি তাহলে মাইনাসটা কমন নেওয়া হয়েছে, মাইনাস ইন্টু a প্লাস বি। প্রথম এই যোগ বিয়োগটা আমরা বুঝতে পেরেছি না? সবাই একটু বলেন তো প্রথম রো এর যোগটা। স্যার আরেকবার একটু বলে ভালো হতো। স্যার এই জায়গাটা একটু বলুন। আচ্ছা, সবাই একটু ভালো করে খেয়াল করে দেখুন, আমি কি করলাম, আমার টার্গেটটা হলো জিরো বানানো, তাহলে আমি এখানে যদি জিরো বানাতে চাই তাহলে এই টোটাল রোটা আমি কি করব, এটার সাথে যোগ করব, যোগ ফলটা নিয়ে আমি যে এখানে বসালাম, যে এই লাইন বরাবর বসালাম, তাহলে এই দুটা যদি আমি যোগ করি তাহলে যোগ ফলটা কি হবে বলেন তো, জিরো না? এই যে জিরো এখানে বসালাম। তারপর এখানে দেখুন এই দুটাকে যদি আমি যোগ করি, তাহলে আমার তার রেজাল্টটা কি হবে, প্লাস সি মাইনাস সি কাটা, তাহলে এখানে থাকতেছে a প্লাস বি, এই যে দেখুন a প্লাস বি। তারপর হলো এই দুটাকে আমি যোগ করব, এই দুটাকে যোগ করলে কি হবে, আমি আবার একটু যদি এখানে কাটাটা দেখাই, এই দুটাকে যদি আমি যোগ করি তাহলে দেখুন কি হবে, মাইনাস বি মাইনাস এ, তাহলে মাইনাসটা যে এখানে কমন, a প্লাস বি। ক্লিয়ার না? সবাই একটু বলেন তো। জি স্যার। কারো সমস্যা থাকলে একটু বলুন, আমি পরবর্তীতে সামনে যাই। আচ্ছা, তারপর সেকেন্ড রো এর সাথে থার্ড রোটা আমি যোগ করব,
সেকেন্ড রো এর সাথে থার্ড রো, অর্থাৎ এই দুটো এবার আমি যোগ করে যোগফলটা নিয়ে এইখানে নিয়ে বসাবো। তাহলে এই দুটো যোগ করে যোগফল 0। এই দুটাকে যদি আমি যোগ করি তাহলে যোগফল কি হবে? প্লাস এ মাইনাস এ কাটা বি প্লাস সি, যে দেখুন বি প্লাস সি। তারপর এই দুটাকে আমি যোগ করব, হ্যাঁ এই দুটাকে, তাহলে প্লাস এ মাইনাস এ কাটা তাহলে বি প্লাস সি, যে দেখুন বি প্লাস সি। ঠিক আছে? জি স্যার। এইবার আমি তো এই যে এটা আর এটা যোগ করলে তো 0 হয়ে যাবে। এবার আপনি এই দুটা যোগ বিয়োগ করে আপনি ক্ষান্ত হয়ে যাবেন। ক্ষান্ত হওয়ার পরে আপনি নিচে যাবেন। এবার আপনি এই দুটাকে রেখে আপনি ইয়ে করুন, 3 নাম্বারটাকে ঠিক রাখুন। 3 নাম্বারটা ঠিক রেখে এবার দেখুন আপনি এখানে একটু ক্যালকুলেশন করুন। স্যার 3 নাম্বার এটা বুঝলাম না স্যার। 3 নাম্বারটা ঠিক থাকবে। 3 নাম্বারটা যে কোনো দুইটা করবেন আপনি, ঠিক আছে, অঙ্ক করার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দুইটা করলাম, যেমন আগেরটাতে দেখুন 1 এর সাথে 2 করলাম, 2 এর সাথে 3, কাম শেষ। এই যে আমি দেখুন 1 এর সাথে 2, 2 এর সাথে 3। এবার 3 এর সাথে আমি আবার কি করতে হবে? 1 এর সাথে ঘুরে আসতে হবে না, উল্টা যাওয়া যাবে না আর কি। রাস্তা সবসময় সামনে থাকবে আমাদের, তাই না? দৃষ্টি সামনে, পিছনে নয়। বুঝতে পারলাম সবাই? জি স্যার। এইবার এখানে দেখুন কিছু কাজ করা যায় কিনা। দেখুন এই ফার্স্ট রো এর মধ্যে দেখুন তো, সেকেন্ড রো এর মধ্যে দেখেন তো কমন যায় না? আর এই কমন যদি আপনি না নেন, এটাকে না নিয়ে আপনি 1 দিয়ে আপনি এক্সপান্ডও করে দিতে পারেন। দেখুন ওরা এক্সপান্ড করে দিচ্ছে মনে হয়, হ্যাঁ এই 1 দিয়ে আপনি এক্সপান্ড করে দেন। তাহলে 1 দিয়ে যদি আমি এক্সপান্ড করি, 1 এর রো বাদ কলাম বাদ, তাহলে বাকি থাকে এই 4 জন। এই 4 জনকে নতুন আর একটা ডিটারমিনেন্ট দিয়ে এই যে এখানে নিয়ে বসাবো, ঠিক আছে? যেহেতু এখানে গুণে মনে মনে 1 আছে, তাহলে 1 আর দেওয়া দরকার নাই, ঠিক আছে? 1 দিয়ে আমরা এক্সপান্ড করে দিলাম। এইবার দেখুন এই দুটার এলিমেন্ট কমন থেকে যে a প্লাস বি কমন নিল, যে a প্লাস বি কমন, এই দুটা থেকে বি প্লাস সি আছে, বি প্লাস সি কমন নেওয়ার পরে এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে -1, এই যে দেখুন 1 -1, তারপরে থাকতেছে 1 1। এবার আপনি এখানে গুণ করে দেন, আর গুণন করে দিলে 1, সূত্রের একটা মাইনাস আছে, মাইনাস আছে +1, তাহলে আলটিমেটলি এখানে 2 চলে আসলো, দুইটা সামনে চলে আসলো, এই যে দেখুন 2 ইনটু দিস। সবাই আমরা ক্লিয়ার? খুবই সহজ অঙ্ক। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ওকে, আমাদের এখানে 19 জন আছে। পরের অঙ্কটাও দেখুন, এটাও সহজ আছে, আপনারা নিজেরা করে নেবেন, এটা আমি আর করছি না। আমরা পরবর্তীতে চলে যাব। এই অঙ্কটা করব আমরা, যে 6 নাম্বারটা দাগ দেওয়া আছে। এই অঙ্কটা আপনাদের বাড়ির কাজ থাকবে, হ্যাঁ দেখে দেখে করবেন আপনারা। এই যে এটা স্যার আমি তো আজকে ক্লাসে প্রথম, তো এইগুলা কি আমাদেরকে আবার গুগলে ইমেইলে করে দেওয়া, মানে দিয়ে দেওয়া হবে এই আমাদের শীটগুলা? গ্রুপ আছে না? কে প্রথম নাম কি? শামসুদ্দোহা? জি স্যার। আমাদের গ্রুপে তাইকেও ওখানে সব দেখতে পাবা কি হবে না হবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। গ্রুপেতে অ্যাড আছো তাই তো? জি স্যার। ওকে। আবার মাংস খায় বুইলা যায় না, যে খাইতে খাইতে দেয়ালে সব বুইলা দিয়া খালি ঘুমাও আর ঘুমাও। না স্যার। আবু সালেক সে অনেকদিন পর ঢাকায় আসলো, আইসা আবার খাওয়া দাওয়া শুরু করলো দেখলাম, তাই না? এত অনেক খাওয়া দাওয়া করলে তো- করতেছে স্যার। এত খাওয়া দাওয়া করলে তো চলবে না, এখন একটু মনে করো ব্যায়াম ট্যায়াম করো নাকি, জীবনটা আবার জি সচল স্যার। করো। আচ্ছা, আবার কি আবার চ্যাটিং মারে কে? স্যার আমিও আজ প্রথম। ইসানুর রহমান, এত দিন পরে কেন? আমাদের তো আজকে ক্লাস 2 মাস হয়ে যাচ্ছে, 2 মাস হয়ে যাচ্ছে ক্লাস নিতেছি। আচ্ছা, আমরা তাহলে এই অঙ্কটা একটু যদি 5 নাম্বারটা একটু দেখি। 4 নাম্বারটা করে আপনারা 4 নাম্বার অঙ্কটা করে আপনারা এতে আপলোড দিয়ে দেবেন আমাদের গ্রুপে। স্যার একটা সাউন্ড আসছে, সবাইকে মিউট করে দেন। স্যার নয়েজ আসতেছে, একটু যদি মিউট করে দিতেন সবাইকে। দিতেছি, right. এখন তো সবাই সাধু। এখন ঠিক আছে স্যার, হ্যাঁ, এখন ঠিক আছে। সবাই সাধু হয়ে গেছে, যে মিউট করে ফেলছে আর কি। হ্যাঁ,
সাধু সাবধান, সুতরাং আগে থেকেই সাধু সাবধান। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা আপনারা বাসায় করবেন, করে আমার ওই ফেসবুক যে আমার যে পেজ আছে, গ্রুপ আছে, গ্রুপের মধ্যে আপনারা দিয়ে দিবেন। গ্রুপ তো না, আলটিমেটলি মেসেঞ্জার গ্রুপ আর কি। মেসেঞ্জার গ্রুপে আপনারা ছবি তুলে দেবেন। আমি গত ক্লাসটা আমি দেখলাম যে অনেকেই কিন্তু আপলোড দেয় নাই, হ্যাঁ। সো এগুলো না দিলে তো আপনাদের নাম্বার তো ডিসক্রেডিট হবে। আমি চাচ্ছি যেন সবাই যেন পার্টিসিপেট করে। গত ক্লাসে স্যার আমি আপনার পার্সোনালি আপনাকে দিয়েছিলাম স্যার। আয়ুব আলী দিয়েছে, মেসেজ করে। পেয়েছি। আচ্ছা, যারা আমার সাথে ফেসবুকে অ্যাড নাই তারা পার্সোনালি দেওয়ার দরকার নাই। যারা ফেসবুকে অ্যাড আছেন তারা দিলে সমস্যা নেই। আর যারা অ্যাড নাই তারা আপনারা গ্রুপে দিবেন, তাইলে আমার সাথে অ্যাড হওয়ার দরকার নেই, ঠিক আছে? গ্রুপে দিলে আমি ওখান থেকে দেখে নিব। আচ্ছা, এখন যেটা হলো যে 4 নম্বর অঙ্কটা আপনারা আগামী এই সপ্তাহের মধ্যেই দিবেন। আপনারা আসলে অলস মানুষ হয়ে গেছেন, খালি খাইতেছেন আর ঘুরাইতেছেন, ঠিক আছে? এগুলো তো জীবন চলবে না। এই সপ্তাহের মধ্যেই দিবেন। 4 নাম্বারটা না 6 নাম্বার বললেন? 4 নম্বর, এই যে আগের অঙ্কটা যেটা দেখালাম। সরি এটা তো আমি করেই দিলাম। 5 নম্বর, এই যে 5 নম্বর। 5 নাম্বারটা স্যার? 5 নাম্বারটা হ্যাঁ, হলো 5 নাম্বার। হোমওয়ার্ক। এই যে এটা হলো হোমওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ এইচডব্লিউ এটা করে স্টেপ বাই স্টেপ। এখানে কিন্তু যেভাবে করে দেওয়া আছে এভাবে করে দিলে হবে না। এখানে স্যার এটা কি একদম দেখে 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 এটা করলে তো হবে না। এখানে কিছু স্টেপ তো ভিতরে, এখানে তো বাঙ্গা আছে না, অনেকগুলি তো ওরা দেখায় নাই। স্টেপ সবগুলো কিন্তু ওরা দেখায় নাই। আপনারা সবগুলো স্টেপ ভেঙে ভেঙে দেখাবেন। হয়তো এটা 1-2 পেজ লেখে যাবে আর কি। মানে যেগুলো স্যার আপনি যেগুলো 4 skip নাম্বারটা করছে যেভাবে ওইটা করাইছে, দেখাই ওইভাবে করা যাবে। সব কোনো স্কিপ করা যাবে না। কোনো কিছু স্কিপ না করে A to Z আপনারা করবেন, ঠিক আছে? আর প্রত্যেকটা পেজে আপনার আইডি নাম্বার লেখা থাকবে। ভেঙ্গে ভেঙ্গে স্যার, ঠিক আছে। হ্যাঁ, ব্যাংকে আর কি। আর এখানে করে দিলে তো এই যে বেটা রিক্সা চালায় সেই বেটাও পারবে। জি, স্যার। আপনার তাহলে করার দরকার কি? আপনার দরকার হলো এখানে ভিতরে অন্তর্নিহিত কি জিনিস আছে সেটা বের করা, বুঝছেন? ফাইন নোট করতে হবে, হ্যাঁ স্যার। হ্যাঁ, আর এতে এই যে গুল্লা যে দাগায় 9-10 এ ইন্টারমিডিয়েটে, এই গুল্লা তো রিক্সা হলো বেটাও পারে, তাই না? আইনে দিলে গুল্লা ভরাট করো। বিসিএস পরীক্ষা দিবে গুল্লা ভরাট করো, তাই না? গুল্লা ভরাট করার মধ্যে তো মজাই। কিন্তু গুল্লা ভরাট করলে চলবে না, ঠিক আছে? আপনাকে ভিতরে কি আছে সেটা জি, জানতে স্যার। হবে। ঠিক আছে? ওকে, তাহলে এইখানে আপনারা পুরো স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে করবেন, ঠিক আছে? এটা করে আমাকে মেসেঞ্জারে সবাই জমা দিবেন। এই যে এখানে ওরা অনেক কথা লিখছে, এই আলতু ফালতু লেখার দরকার নেই। স্যার এই সরাসরি- অঙ্কটা কি আগের অঙ্কের মতোই? হ্যাঁ, ওরকমই, সব একই রকম। এই যে আলটিমেট রেজাল্ট আসছে যে এটা, আর এই যে এইখানে যে আলতু ফালতু করছে আর কি, এগুলো না করে আপনারা আগের মেথডটা ইউজ করবেন, তাইলেই হবে। তো ফার্স্ট কলামের সাথে সেকেন্ড কলাম, থার্ড কলাম যোগ করতে হবে এখানে। তারপরে সেকেন্ড কলামের সাথে মনে হয় এভাবে যোগ টুক করতে হবে আর কি। আপনারা করে নেবেন, দেখবেন। আচ্ছা, তারপরে আসুন আমরা 6 নম্বর অঙ্কটা যদি একটু দেখি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখন আমরা যে পরীক্ষাটা নিব, সেই পরীক্ষার মধ্যে শুধু এই প্রশ্নটা আপনাকে দেওয়া থাকবে, বুঝছেন? এই প্রশ্নটা আপনাকে দেওয়া থাকবে। আপনি গুগল মিটে গুগল ফর্মে আপনারা যখন দেখবেন, তার সব কি হয়? স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আবার একটু শেয়ার করেন। কিন্তু শেয়ারিং আছে, শেয়ারিং তো অলরেডি আছে। আমার তাহলে মনে হয় প্রবলেম আছে। দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে না। এখন কোয়েশনটা যেরকম হবে যে এই যে পিকচারটা আপনারা দেখতে পাচ্ছেন না, এই পিকচারটা শুধু দেওয়া থাকবে। তারপর আপনারা এই প্রশ্নটা বের করে আপনারা কি করবেন, এই অঙ্কটা খাতায় করবেন। যে উপরে এখানে আইডি নাম্বার লিখবেন, আইডি নাম্বার লিখে যে এখানে কর্নারের মধ্যে আইডি নাম্বার লিখে তারপরে এখান থেকে এই অঙ্কটা করা শুরু করবেন, করে এটা ছবি তুলবেন। ছবি তুলে আপনাদের কি সবার মোবাইলে কি পিডিএফ করা যায় নাকি ছবিই থাকে? পিডিএফ সফটওয়্যার আছে। পিডিএফ করলে হয়তো বেশি হয়ে যাবে। আপনারা ছবি তুলে ছবিটা আপলোড দিয়ে দেবেন। আর যে অঙ্কগুলো করবেন এক পেজের মধ্যেই করার চেষ্টা করবেন, একটা ছবি তুলবেন, তুলে দিয়ে দিবেন। আমি যে অঙ্কগুলো দিব একটা পেজে করবেন, ঠিক আছে? 2 পেজে যাবেন না। একটা ছবি তুললে আপনাদের জন্য সুবিধা হবে। ফেসবুক গ্যালারিতে গিয়ে মোবাইল গ্যালারির মধ্যে ছবিটা রেখে তারপরে আপনারা আপলোড দিয়ে দিবেন।
একটু ছোট করে লিখবেন, উপরে আপনার আইডি নাম্বারটা লেখা থাকবে এই যে এখানে। স্যার এক পেজে কি হয়ে যাবে? এক পেজে আটাবেন স্যার আর কি। প্রত্যেকটা মানে এক একটা অঙ্কের জন্য এক এক পেজ করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো নাকি স্যার? একটা অঙ্কের স্যার জন্য যদি একটা এক পেজ। পেজে, স্যার এক পেজ যদি এক না পেজ ধরে না সেক্ষেত্রে ধরলে যদি আমরা আপনার পিডিএফ করে দেই যদি স্যার। পিডিএফ তো আপনি ইনস্ট্যান্ট করতে পারবেন না, এই জন্য আমি বলতেছি একটু ছোট অঙ্কই দিব, আপনি যাতে করে ফেলেন আর কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বড় একটা পেজ দিবেন তাহলে তো হয়ে গেল। এই যে আপনার লিগ্যাল সাইজ অথবা খাতার ভালো বড় দেখে পাতা দিবেন, অথবা আপনি একটা খাতার মধ্যে মাঝখানে একটা ডিভিশন দিয়ে দুইটা পার্ট করে নেবেন, তাহলেই হবে। কেউ যদি কোনো কথা বলতে চান, আপনার কথা আমি বুঝতে পারতেছি না, তাহলে আপনি মেসেজ দিতে পারেন, আপনি চ্যাট বক্সে আপনার দিতে পারেন। আচ্ছা, এখন আসুন যে এটা সবাই মাথায় রাখতে হবে যে পরীক্ষার সময় আমাকে একটা পাতা ইউজ করে, আমার জন্য এটা বলতেছি, কারণ পিডিএফ আপনি ইনস্ট্যান্ট তখন করতে পারবেন না, 5টা অঙ্ক করতে গেলে আপনি গুলায় ফেলবেন, এই জন্য আমি এক একটা পেজ দেবো, একটা পেজে আপনি করে ফেলবেন। আচ্ছা, এই অঙ্কটা আমরা যদি একটু দেখি, 6 নাম্বারটা, 5 নাম্বারটা আপনাদের বাড়ির কাজ। এখানে দেখুন প্রথম কলামটা আপনি যদি একটু চিন্তা করেন, দেখুন এই প্রথম কলাম থেকে কার শব্দ আসতেছে, মানে যেন ইট ভাঙতেছে। স্যার ইয়া হচ্ছে না, স্ক্রিন দেখতেছিলাম, আমি শফিক বলছিলাম স্যার। হ্যাঁ শফিক, আমি বুঝতে পারছি। এখন দেখতে স্ক্রিন দেখা পাচ্ছেন? যাচ্ছে, দেখা যাচ্ছে তো স্যার। আবু সালিক দেখতে স্ক্রিন দেখা পাচ্ছেন? যাচ্ছে স্যার। শফিক কি দেখতে পাচ্ছেন? জি স্যার, স্ক্রিন দেখা জি যাচ্ছে। স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, মাঝে মধ্যে হয়তো আপনার নেটের সমস্যা আর কি, এই জন্য হয়তো সমস্যা করতে পারে। স্যার দেখা এটা যাচ্ছে সমস্যা হতে পারে সব। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি যে দুইজনকে এই জন্য আমি খোলা রাখতে বলছি, যে দুইজন যদি না দেখতে পায় তাহলে সমস্যা আছে, একজন যদি না দেখতে পায় তাহলে তো ওরই সমস্যা আর কি। আচ্ছা, তাহলে দেখুন প্রথম যে কলামটা আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রথম কলামের মধ্যে সবার মধ্যেই কিন্তু আমি একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, সেটা হলো এ। দেখেন তো সবার মধ্যে আছে না, এই এটা হলো এই এ। যদি নিয়ে আচ্ছা আসি স্যার। বাকি জিনিসগুলো দেখেন তো এরকম থাকে না। স্যার এই কমনটা কি শুধু কলামের ক্ষেত্রেই শুধু হবে না কলামের রোর ক্ষেত্রে ক্ষেত্রে? অথবা রো যদি সবাই যদি কমন থাকে, রো থেকেও নেওয়া যাবে, বুঝতে পারছেন? জি স্যার। শুধু রো এর মধ্যে না, কোনটা? আপনি কলামের মধ্যে থাকলে মানে- নিতে পারবেন, যে কোনো একদিকে পাইলেই আপনি নিতে পারবেন, অর্থাৎ একটা রোতে পাইলেও নিতে পারবেন, একটা কলামে পাইলেও নিতে পারবেন। বুঝা গেল? জি এই স্যার। যে এই জি, কলাম, এই কলাম বরাবর এখন স্যার যদি স্যার স্যার এখানে যেমন এই যে 2 নম্বর কলামটাতে বি আছে, হুম ও বি স্কয়ার এখানে আছে। হুম, আমি প্রথম কলামটার কথা বলতেছি, দ্বিতীয়টাতে আসি না এখন আর ভাই। এই যে এখন দেখো প্রথম কলাম থেকে দেখো আমি কমন নিলাম এ, তাহলে আমার এ যদি কমন নেই তাহলে এ সবগুলো থেকে যে কমন চলে গেল, ঠিক আছে? জি স্যার। ওকে, এইবার আমার কথা হলো যে প্রথম কলাম বাদ দিয়ে এবার যদি আমার প্রথম রো থাকতো, সবাই যদি আমার রো এর মধ্যে থাকতো, তাহলেও কিন্তু সবগুলো রো থেকে আমার একটা জিনিস কমন যাইতো, কিন্তু যেহেতু এখানে নাই সেহেতু আমি এটা দেখাইনি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এইবার দ্বিতীয় কলাম থেকে দেখুন কি কমন যায়। দ্বিতীয় কলামের মধ্যে আপনারা দেখুন এই যে এই দ্বিতীয় কলাম হলো যে এইটা, এই যে দ্বিতীয় কলাম থেকে বি কমন নেওয়ার পরের চেহারাটা হলো যে এইটা, সবগুলোর মধ্যে বি আছে, যে বি কমন নিয়ে আসলাম, একটা কমন নিতে হবে, তিনটা বি আনা যাবে না, একটা। তারপরের কলাম থেকে দেখুন সবার মধ্যে সি আছে, সি নিয়ে আসার পরে চেহারা হলো এটা, আর সিটা এখানে চলে আসলো, ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, এবার আসুন দেখুন এবার দেখুন এ বি সি এখানে ঠিক থাকলো। এখন আমি এখানে যে জিরো বানানোর একটু চেষ্টা করবো আর কি, হ্যাঁ। তাহলে এই যে ওরা এখানে দেখাইছে যে এখানে এই যে আরনকে কি করলো, আরন মানে হলো ফার্স্ট রো থেকে সেকেন্ড রো এবং থার্ড রো যোগ করে তারপর বিয়োগ করছে, যে দেখুন ওরা লিখে দিচ্ছে, এখানে লিখে দিয়েছে। সবাই একটু মানে জিনিসটা এখানে ক্যালকুলেশনটা খেয়াল করুন তো, ফার্স্ট রো থেকে সেকেন্ড রো এবং থার্ড রো যোগ করে বিয়োগ করবে, সেকেন্ড রো এবং থার্ড রো বিয়োগ করবে আর কি, ঠিক আছে? তাহলে দেখুন কি থাকে,
ফার্স্ট রো আছে মনে করেন এ থেকে এই দুটো জিনিস একসাথে যোগ করে বিয়োগ হবে, তার মানে এ মাইনাস এ প্লাস বি প্লাস বি। এই যে এই সূত্রটা আমি এখানে কাজে লাগাইলাম, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে -2b হয়ে যাবে, আর মাইনাস এ প্লাস এ কাটা, এই যে -2b, এই যে দেখুন -2b। ক্লিয়ার? তারপর এই ভ্যালুটা থেকে এই দুটো যোগ করে বিয়োগ হবে, দেখুন এই দুটো যোগ করে বিয়োগ হবে, তাহলে সি মাইনাস বি প্লাস সি, বি প্লাস বিসি। তাহলে প্লাস সি আর মাইনাস সি কাটার, মাইনাস দিয়ে এই দুটাকে গুণ করলে -2b, এই যে -2b। তারপর এইটা থেকে এই দুটো যোগ করে বিয়োগ, তাহলে এ প্লাস সি থেকে এ প্লাস সি যদি বিয়োগ হয় তাহলে রেজাল্ট 0, এই যে 0। এবার -2b দেখুন, এটা থেকে -2b আছে, এটাতে -2b আছে, এখানে 0 আছে, তাহলে সবগুলো থেকে আপনি -2b কমন নিয়ে ফেলেন, তাহলে -2b যদি কমন নিয়ে ফেলে, যে -2, আর এইখানে বি এর সাথে বি গুণ হয়ে যাবে b স্কোয়ার, আর এ এবং সি তো ঠিক থাকলো, যে এ এবং সি, তাহলে এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে 1, এই যে 1 1, আর বাদ বাকি এলিমেন্ট যা আছে তা অপরিবর্তিত রয়েছে, এই যে বাদ বাকিটা অপরিবর্তিত। স্যার এটা একটু আবার বুঝান, সিম্পল যোগ কানেক্ট করলাম, ডিসকানেক্ট হয়ে গেছে। ভিডিওতে দেখে নিন, যাদের কানেকশন ছাড়া কানেকশন যাদের ভালো Okay. তারা কি বুঝতে পেরেছো একটু বলেন তো। স্যার ফার্স্ট হাসানুল জি ভাই স্যার, কি বুঝতে বুঝতে পেরেছো? ওকে, যার কানেকশন জি স্যার। পুয়ার আছে সে আমার একটু ভিডিওটা কষ্ট করে দেখে নিও, কারণ একজনের জন্য আমি ফুল জিনিসটা আবার প্লে করতে চাচ্ছি না আর কি। আচ্ছা, এবার আসুন Okay, দেখুন, sir. আমি এই ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলামটা আমি বিয়োগ করি, তাহলে ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম যদি বিয়োগ করি তাহলে 1 থেকে 1 বিয়োগ হলে 0, তারপরে a প্লাস বি থেকে বি বিয়োগ হলে দেখুন এ, বি বি কাটা, বি থেকে বি প্লাস সি যদি বিয়োগ হয় তাহলে -c থাকবে, অর্থাৎ বি মাইনাস বি মাইনাস সি, তাহলে এই যে -c থাকবে, তাহলে এই যে এইটা এই কলামটা এখানে ঠিক থাকলো, সেকেন্ড কলামটা থার্ড কলামটা ঠিক থাকলো। এইবার আপনি এই 1 এর সাহায্যে আপনি এটাকে এক্সপান্ড করবেন, তাহলে প্লাস, তারপরে হলো এটা মাইনাস, তারপরে হলো প্লাস, এই দুটো যদি 0, এদের এক্সপান্ড করার দরকার নাই, শুধু আমার এই -1 এর এক্সপান্ড করলে হবে। তাহলে -1টা আর এখানে যদি বের করে ফেলি তাহলে -1 এ যে এখানে -1 প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, তাহলে এটাকে যদি আমি এইভাবে বাদ দিই তাহলে আমার প্লাস এ মাইনাস এ প্লাস সি এ প্লাস সি, যে এই জিনিসগুলো চলে আসবে। এবার এইগুলো আপনারা আর গুণন করে দেন, এসি -1 প্লাস এসি, তাহলে 2ac, এই যে দেখুন এই যে এসি প্লাস এসি, তাহলে এসি এসি যোগ করলে 2ac দিয়ে যে এখানে যদি গুণ করেন 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। সবার এটা ক্লিয়ার না? একটু বলেন তো আমাকে। হাসানুল বাড়ি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা 7 নাম্বার স্যার এটা তো প্রাথমিক অবস্থায় চিন্তা করতে তো অনেক সময় চলে যাবে, যে কিভাবে r1 মাইনাস r1 প্লাস এই r2 জিনিসগুলো হলো আপনারা তো ম্যাথমেটিক্সে পড়েন না, এগুলো আপনাদের এত জানা দরকার না, আমি যেগুলো পড়াচ্ছি এগুলো পড়লেই হবে। আর আমরা তো এগুলো নিয়ে অনেক অঙ্ক করেছি আর কি, বুঝছেন, এই ডিটারমিনেন্টস নিয়ে আমরা 2-3টা বই পড়েছি, সো আপনাদের এত চিন্তা করার দরকার নেই, আপনাদের যেগুলো পড়াচ্ছি এগুলো পড়লেই হবে। স্যার পরীক্ষার সময় সময়টা একটু বেশি দিয়েন। সময় তো একটাই থাকবে, না না, যেগুলো স্যারে করাতেছে ওগুলো বলছে এগুলাই তো দিব, স্যার। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন তাইলেই হবে। আর যদি এগুলো প্র্যাকটিস না করেন তাহলে 1 ঘন্টা কেন 10 ঘন্টা দিলেও পারা যাবে না, ঠিক আছে? জি জি স্যার। স্যার, আচ্ছা, ওকে স্যার। আমি যেগুলো করাচ্ছি এগুলাই কি আরো পড়াবেন? হ্যাঁ হ্যাঁ, আরেকটা পড়াবো, আরেকটা এই যে ক্র্যামারস রুল বাকি আছে। আচ্ছা, তাহলে ক্র্যামারস রুলটা দেখুন খুবই সহজ, এটা দিয়ে আমরা এই যে লিনিয়ার ইকুয়েশন যখন থাকবে এই লিনিয়ার ইকুয়েশনটাকে আমরা সলভ করার চেষ্টা করব। ক্র্যামারস রুলটা জানার আগে আপনাকে কিছু জিনিস একটু যদি মনে রাখেন, যে এইখান থেকে যে সলভ করার সময় আমরা কিছু জিনিস এখানে কাজ করব। যখন x এর কোএফিসিয়েন্টটা আমরা নিব, যখন আমরা x এর মান বের করব, অথবা dx ডিটারমিনেন্ট ভ্যালু অফ x, অর্থাৎ x এর কোফ্যাক্টর নিয়ে, তখন
এই এক্স এর যে কলামটা, এটা এই কনস্ট্যান্ট ভ্যালু যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো দ্বারা রিপ্লেস হয়ে যাবে, এর কোফিশিয়েন্টগুলো আর কি, ঠিক আছে? এই কোফিশিয়েন্টগুলো এই কনস্ট্যান্ট টার্মগুলো দিয়ে রিপ্লেস হয়ে যাবে। যখন আমি dy বের করব, তখন এই যে y এর যে আপনার যে কলামটা, এই y এর কলামটা এই কনস্ট্যান্ট ভ্যালুগুলো দ্বারা রিপ্লেস হয়ে যাবে, এগুলো ভ্যানিশ হয়ে যাবে, এগুলো আর থাকবে না। যখন আমি dz বের করব, তখন মনে রাখবেন এই কলামটা আপনাকে এই কনস্ট্যান্ট টার্মগুলো দ্বারা রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে? আপনার এইখানের ভ্যালুগুলো আর থাকবে না। এই জিনিসগুলো জাস্ট আপনি যদি একটু মনে রাখেন, তখন আপনার জন্য মান বের করতে খুবই ইজি হয়ে যাবে। দেখুন এবার আমরা একটা অঙ্ক দেখি, একটা অঙ্ক আমি করবো আর একটা আপনারা করবেন। তো প্রিলিমিনারি টেস্ট যেটা, অর্থাৎ এক্সিস্টেন্ট টেস্ট, এটা একটা বলে যে এই ইকুয়েশনগুলোর এক্সিস্টেন্সি দেখতে হবে। সো এক্সিস্টেন্সি দেখতে হলে প্রথমে এই যে ভ্যালুগুলো এক্স ওয়াই জেড আপনি দেখতে পাচ্ছেন, এই এক্স ওয়াই জেডগুলার কোফিশিয়েন্টগুলো নিয়ে আমি একটা ম্যাট্রিক্স বানালাম, তার নাম দিলাম আমি ডি। সবগুলো কোফিশিয়েন্ট আমি নিলাম, দেখুন চিহ্ন সহ 3 2 1, এই যে দেখুন 3 2 1, 1 3 2, এই যে দেখুন 1 3 2, এখানে আছে 2, তারপর আছে -1, তারপর আছে 1, এই যে দেখুন 2 -1 1। এইবার আপনি এটাকে এক্সপান্ড করুন, এই যে 3 দিয়ে 3 যখন, তারপরে এই যে এখানে গুণ করা হয়েছে -3 + 2, এই যে -3 + 2, তারপরে এই যে এখানে -1 দিয়ে প্লাই কলাম বাদ এই রো বাদ, তাহলে এটাকে গুণ করলে 2 কে 2, মানে হচ্ছে +1, এই যে +1, তারপরে নিলাম আমি 2 কলাম বাদ রো বাদ, 4 + 3, এই যে 4 + 3, তার ভ্যালু আসলে দেখুন 8। এই যে নট ইকুয়াল টু 0 দিল, এটা দেওয়ার অর্থ কি? এটা দেওয়ার অর্থ হলো এটার মান কখনো শূন্য হতে পারবে না। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটার মান কখনো শূন্য হতে পারবে না। যদি শূন্য হয় তাহলে কিন্তু তার ভ্যালু আমরা বের করতে পারবো না, অর্থাৎ তার এই ক্র্যামার্স রুলটা তখন আমরা অ্যাপ্লাই করতে পারবো না। যে ক্র্যামার্স রুল আমরা দেখতে পাচ্ছি, এটা অ্যাপ্লিকেবল হবে না যদি এখানে মান যদি শূন্য চলে আসে, এই যে মান যদি শূন্য হয়। এখন শূন্য ব্যতীত এটা নেগেটিভ আসতে পারে, -8 আসতে পারতো, +8 আসতে পারতো, অর্থাৎ শূন্য ব্যতীত পজিটিভ নেগেটিভ ভ্যালু যাই আসুক না কেন, একটা আসুক, কিন্তু শূন্য আসা যাবে না। শূন্য আসলে পরে আমি এখানে ক্র্যামার্স রুলটা আর ইউজ করতে পারবো না, ঠিক আছে? এই পয়েন্টটা মনে রাখতে হবে। যদি এখানে নন জিরো আসে, তখনই আমরা পরবর্তী স্টেপসগুলোতে যাব। এই যে দেখুন, পরে দেখুন আমার এখানে d1 বের করেছি। d1 মানে হলো dx, এখানে d1ও লিখতে পারেন আপনারা, dxও লিখতে পারেন। তাহলে দেখুন d1টা যে এখানে লিখলো, আমি ছোট করে দিই তাহলে আপনাদের দেওয়া হবে। এই যে এখানে যদি আরো ছোট করি, আমরা দেখতেই পাবো না স্যার, তো ছোট করলে দেখতে পাবেন না, তাহলে বড় করে দিই। বড় করে আমাদের বলছি। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, বড়ই করে দিলাম তাহলে। আচ্ছা, এখানে আমি একটু পরিষ্কার করে নিই, আমি যে কথাটা বলছিলাম। দেখুন একটু আগে আমি এটা জিনিসটা ডিসকাস করেছি। d1 ভ্যালু আমি যখন বের করছি d1, তাহলে এই যে d1 ইজিক্যালস টু, আমি যেটা বলছিলাম যে d1 মানে হলো এই x এর কলামটা বাদ যাবে, তাহলে x এর জায়গায় এই কনস্ট্যান্ট টার্মগুলো সে রিপ্লেস হবে, তাহলে 3 -3 4, আর এইখানের যে কোফিশিয়েন্টগুলো y এবং z এরগুলো ঠিক থাকবে, তাহলে 1 -3 2 2 -1 1। এই যে এই ভ্যালুটা দেখেন তো, এটা না, এই যে দেখুন তো d1টা এটা না, পরবর্তীটা যদি আমি দেখাই, এটা না। সবার কি ক্লিয়ার কিনা? জি স্যার। এই যে দেখুন 3 জি স্যার, -3 জি স্যার। 4 1 -3 2 2 -1 1, এরপর এখানে তার ভ্যালু বের করেছে 8। তারপরে x এর মানটা আপনি যখন বের করবেন, তাহলে তখন এই d1 কে আপনি d দিয়ে ভাগ করে ফেলবেন, তাহলে তার মান আসলো 1। ক্লিয়ার? আমি এটা দেখাচ্ছি না, এটা সহজ, এটা আপনারা বের করে নেবেন। তারপরে d2 আমি যখন বের করছি, দেখুন এই d2 আমি যখন বের করব, তখন এই y এর জায়গায় এসে কনস্ট্যান্ট টার্মগুলো এসে বসবে। দেখুন এই যে y, এখানে তো y ছিল, d2 মানে y। আমার কথা কি বোঝা যাচ্ছে? যাচ্ছে স্যার। একটা জি স্যার। শব্দ আসছে কেন? কারা শব্দ আসছে? জি স্যার। ওকে, তাহলে দেখুন d2 যখন, তখন y এর জায়গায় কনস্ট্যান্ট টার্মগুলো বসবে। দেখুন তো y এর জায়গায় বসছে কিনা, 3 -3 জি স্যার। 4। তাহলে আমি এখানে উপরে নিয়ে যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন
এই যে এখানে বসবে আর কি 3 - 3 4, আর এখানে যে 3 2 1 2 - 1 1, এগুলো ঠিক থাকবে। 3 - 3 4, যে এইটা এখানে চলে আসবে। এই যে দেখুন আমি তাই করেছি, মিডে চলে আসবে শুধু এটা। হ্যাঁ মাঝখানে চলে আসবে। এই যে দেখুন মাঝখানে চলে আসলো, জি। তারপর তার ভ্যালু বের করেছি যে 16 আসলো। এবার D2 কে আপনি D দিয়ে ভাগ করে দিবেন। D এর মানটা তো অলরেডি আপনি আগে যে প্রথমে বের করে নেবেন, যে D এর মানটা যে এখানে 8 বের করে নেবেন, যে এখানে যেটা আছে সেটা দিয়ে বের করে নেবেন। তারপর বুঝতে এখানে যে পেরেছি, বসিয়ে দিলাম, এভাবে তিনটা। এই যে 16 কে তারপর 8 দিয়ে ভাগ করলাম, 2 চলে আসলো। তারপর D3 যখন, তখন Z এর জায়গায় দেখুন এই যে কনস্ট্যান্ট টার্মটা বসে গেল, তখন Z এর কলামটা বাদ গেল, আর এখানে যা ছিল তা ঠিক আছে। আচ্ছা, একটা মিনিট, আমার একটা কল আসছে, হ্যাঁ আমি একটু মিউট করে নিচ্ছি, Okay, আপনারা sir. একটু দেখুন তো বুঝতে পারেন কিনা। ওকে স্যার। আসসালামু আলাইকুম মানিক ভাই। এখানে কি সবাই টাকা পয়সা দিছে হ্যাঁ ভার্সিটির? ভাই, কালকে থেকে দিবেন। নাসিম বন্ধু, টাকা আপনাকে দেওয়া হয় না, আমি হ্যাঁ। একটু লেট হবে ভাই, একটু যদি- সব আমি দিয়ে দিছো? পাসওয়ার্ড দিচ্ছি, তারপরে আমারটা পাসওয়ার্ড পাঠাই দিছে কথা বলার পরে। নিশি কত, মানে কতগুলো টাকা পরিশোধ করে দিছো একবারে? আর আমি হচ্ছে এই সেমিস্টারের রেজিস্ট্রেশনটা আর আগের সেমিস্টারের ডিউটা ক্লিয়ার করে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, মানে অ্যাডভাইজিংটা আর ডিউ সেমিস্টারে আছে সেটা তো। হ্যাঁ হ্যাঁ, তখন তোমাকে পাসওয়ার্ড দিতে এই গুগলে? পাসওয়ার্ড দিছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার, আমাদের মিড ওয়ান কবে হবে? এটা কি আমি পরে জয়েন করছিলাম তো, দেখুন ডিপিসে না এখনো ডেট দেয়নি। ভিডিওর ডেট দেয় নাই স্যার। ক্লাসে থাকেন, জানাই দিবে। আমাদের মিড ওয়ান কবে হবে? এখনো ডেট দেয়নি। স্যার চলে আসছে। নেক্সট ভিডিও নেক্সট সমস্যা নাই, বলুন বলুন, অসুবিধা পরের নেই। ক্লাসে নিবে বলতো স্যার মনে হয়। এন্ড মিড আপনাদের উপর ডিপেন্ড করবে আর কি, বুঝছেন? জি স্যার। স্যার কি দুইটা সিটির উপরে হবে মিড ওয়ান? প্রথমে ক্লাস কতগুলো স্যার শনিবারে নিয়ে নেন। নিব তো। আপনাদের কি পেমেন্ট ক্লিয়ার আছে? ইমেল স্যার অ্যাড্রেস, শনিবারে নিলে মনে ভালো হইতো। ইমেল অ্যাড্রেস কি স্যার আপনাদের দ্বিতীয় ক্লিয়ার আছে? ইনস্টলমেন্টটা দেওয়া হয়। হ্যালো, জি স্যার। আমি বলতেছি যে আপনাদের কি ইমেল অ্যাড্রেস কি আপনাদের ক্লিয়ারেন্স আছে, প্রেসিডেন্সির ইমেল? সবার তো নাই স্যার। সবার না থাকলে তাহলে আপনার পরীক্ষা কিভাবে দিবেন? স্যার সবগুলো ক্লিয়ার করে, সবার ক্লিয়ার করে তারপর স্যার হ্যাঁ। মিডের ডেট পাবে। আমি সেটাই তো বলতেছি যে আপনার যদি ক্লিয়ারেন্স না থাকে তাহলে তো আপনি পরীক্ষা দিতে পারবেন না। সবার ক্লিয়ার করে তারপর পরীক্ষা যখন আর যদি আপনারা 5 জনে দেন, বাকি 20 জনের বাকি থাকবে, তাহলে আমার পরীক্ষা নিয়ে লাভ হলো কি? পরবর্তীতে আবার কোনো প্রশ্ন লাভ করব, নেই। আবার পরীক্ষা নিব, এটা তো সম্ভব জি না। স্যার একটু হলে লেটে নেন যদি সবাই। একটু লেট হোক, লেটে একটু বলতে- লেট স্যার হোক, দ্বিতীয় সবাই clear ইনস্টলমেন্ট সহ দিতে হবে স্যার। কি? স্যার এই স্যার, টাইমে যে করবে। জি ইনস্টলমেন্ট স্যার, এভাবে তিনটাই করতে হবে। হ্যাঁ, জেডের মান বের আসলো -1, তাহলে তার রেজাল্ট চলে আসলো 1 2 -1, which is the given system of the equation. জি স্যার, বুঝতে পেরেছি। কার সাউন্ড আসতেছে, একটু ইয়া করে দাও। নিশ্চয়ই। আপনারা ঠিক একইভাবে এই যে এই অঙ্কটা আপনারা 25 নাম্বার অঙ্কটা করে দিবেন আমাকে, হ্যাঁ 25 নাম্বার অঙ্কটা বাড়ির কাজ এটা তাহলে বাড়ির কাজ তাহলে কি দুইটা থাকবে স্যার? দুইটা থাকবে, 5 আর 5 আর 25। হ্যাঁ, জি। তাহলে এখানেও আপনার কিছু ইয়া আছে, মানে কি বলে কিছু স্টেপস এখানে ওরা স্কিপ করেছে, সেগুলো আপনারা একদম স্টেপ বাই স্টেপ করে দিবেন, ঠিক আছে? স্যার এটাও তো সেম তাই না? এই যে হ্যাঁ। আগে টুকটার মতো এই এই যে যে এটা যেটা আমি প্রথমটা করে দিলাম এটার মতোই এটা, ঠিক আছে? জি 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 স্যার 24 নম্বরের মতোই সেম হবে। হ্যাঁ, জি 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 পারবো স্যার। আচ্ছা। এই ছিল আমাদের মোটামুটি আজকের যে ক্লাসটা। আমি এই শীটটা আপনাদেরকে দিয়ে দিব।